প্রাচীন কারুকার্যে মণ্ডিত সুপরিসর ভবনটির প্লাস্টার উঠে গেছে, দেয়ালে জমেছে শ্যাওলা। জমিদারের ঘর, আনন্দমহল, মন্দির সবই আছে এখনো, কেবল নেই সেই দিনের নাচ গান। এক সময় কর্মচাঞ্চল্যে ভরা রাজপ্রাসাদটি আজ নিস্তব্ধকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে নিঃসঙ্গ এই প্রাসাদ আজও আগলে ধরে আছেন এক নারী, চিরকুমারী রাজকন্যা ছবিধর। এখন তো কিছু নাই, বাড়ির বয়স এখন 250 বছর চলছে। এটি চট্টগ্রামের রাউজানের 250 বছরের পুরনো রামধন জমিদার বাড়ি। কথিত আছে এই জমিদার বাড়ির অধিকাংশ আসবাবপত্র ছিল সোনা ও রূপার তৈরি। প্রতিদিন 300 থেকে 400 কর্মচারীর ভোজনের আয়োজন করা হতো এখানে। আমাদের এক বেলায় 300-350 জন লোক খাওয়া হতো এক বেলায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই রাজপ্রাসাদ ছিল প্রভাবশালী জমিদার রামধন রায় চৌধুরীর। ইউরোপীয় ও বাংলা স্থাপত্যের সংমিশ্রণে গড়া এই বাড়ির উঁচু স্তম্ভ, খোলা বারান্দা আর চারপাশের বিশাল পুকুর যেন রাজকীয় গৌরবের প্রতীক। এই বাড়ির স্মৃতি এখনো বুকে ধরে আছেন জমিদার রামধন ধরের নাতনি 93 বছরের চিরকুমারী ছবিধর। এখনো প্রতিদিনই দেখা মেলে দর্শনার্থীদের। কেউ ছবি তুলতে আসে, কেউ কৌতূহলী হয়ে ঘুরে দেখে ভুতুরে নিস্তব্ধতার মাঝে লুকিয়ে থাকা ইতিহাসকে। সারা দিন নাই, রাত নাই, এই ভিডিও দেখে দেখে সবাই আসে। ছবিধর জানান, একসময় এই বাড়ি ছিল জমিদারি শাসন তথা প্রশাসনের কেন্দ্রবিন্দু, কিন্তু এখন সবই ইতিহাস। যুদ্ধের সময় সাধারণ মানুষ নিয়ে গেছে বহু ঐতিহাসিক জিনিস, হারিয়ে গেছে ঐশ্বর্যের সব চিহ্ন। যুদ্ধেতে সব শেষ, শুধু দেওয়ালগুলো ছাড়া আর কিচ্ছু লাগেনি। দরজা জানলা পর্যন্ত খুলে খুলে নিয়ে গেছে। ভাইয়ের সেবায় চিরকুমারী হয়েছিলেন ছবিধর। ভাই মারা যাওয়ার পরও বিয়ে করেননি তিনি। আজও এই পুরনো প্রাসাদেই কাটাচ্ছেন তার শেষ জীবন। আমার একটা ছোট ভাই ছিল প্রতিবন্ধী, ওর জন্য আমরা সংসার করিনি। বর্তমানে এখানে বসবাস করছেন সর্বশেষ জমিদার কেশবচন্দ্রের মেয়ে ও তার পরিবার। পরিবারের অন্য সদস্যরা থাকেন ঢাকা ও ভারতে। তবে বিশেষ অনুষ্ঠানে সবাই একত্রিত হন এই বাড়িতে। রামধন জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এ যেন এক জীবন্ত ইতিহাস। প্রতিটি দেয়াল, প্রতিটি করিডোর ফিসফিস করে বলে যায় অতীতের গল্প। যদি এখনই সংরক্ষণের উদ্যোগ না নেওয়া হয়, হারিয়ে যাবে চট্টগ্রামের এক গর্বের অধ্যায়। রামধন জমিদার বাড়ি যেখানে অতীত ফিসফিস করে কথা বলে আর বর্তমান শোকে মাথা নত করে বলে, এই ঐতিহ্য যেন হারিয়ে না যায় কালের স্রোতে। ফারিন রহমান প্রীতি, NPB।